ইতিহাস বড় অদ্ভুত। যারা একদিন রাজপথে লাঞ্ছিত হয়েছেন, তাদের হাতকড়া পরিয়ে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছিল, আজ তারাই দেশের সর্বোচ্চ আইনসভার সদস্য। 2026 সালের নির্বাচনের সবচেয়ে বড় চমক লুৎফুজ্জামান বাবর, সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘ 17 বছর 3 মাস কারাগারের 4 দেওয়ালের মাঝে বন্দী ছিলেন। 2025 সালের জানুয়ারিতে তিনি যখন কারাগার থেকে বের হন, তখন এক নতুন বাংলাদেশের সূর্য উদিত হয়েছে। নেত্রকোনা 4 আসনের মানুষ তাকে 1,60,000-এর বেশি ভোট দিয়ে নির্বাচিত করে বুঝিয়ে দিয়েছে তারা বাবরকে ভুলে যাননি। এরপর যার কথা না বললেই নয়, তিনি তারেক রহমান। দীর্ঘ 17 বছর তিনি বিদেশের মাটিতে অপেক্ষা করেছেন। 2007 সালে যখন তিনি দেশ ছাড়েন, তখন তিনি ছিলেন শারীরিকভাবে বিপর্যস্ত। রিমান্ডের নামে তার উপর চালানো অমানবিক নির্যাতনের ক্ষত তিনি আজও বয়ে বেড়াচ্ছেন। একসময় বলা হয়েছিল তার রাজনীতি শেষ, কিন্তু তারেক রহমান দমে যাননি। সুদূর লন্ডন থেকেও তিনি দলের হাল ধরে রেখেছিলেন। আজ সংসদে তার প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক বিজয় নয়, এটি 17 বছরের দীর্ঘ ধৈর্যের জয়। ছাত্র রাজনীতির ইতিহাসে সম্ভবত নূরের চেয়ে বেশি শারীরিক নির্যাতনের শিকার আর কেউ হননি। 2019 সালে ডাকসু ভবনের লাইট নিভিয়ে তার উপর যে পৈশাচিক হামলা চালানো হয়েছিল, তা দেশবাসী আজও ভোলেনি। তার নামে ডজন ডজন মামলা হয়েছে, তাকে রিমান্ডে নিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টাও করা হয়েছে, কিন্তু নূর মাঠ ছাড়েননি। 2026 সালের নির্বাচনে জয়ী হয়ে ভিপি নূর আজ সংসদে, আর তাকে যারা পিটিয়েছিল তারা আজ ইতিহাসের আস্থা কুড়ে। 2024 সালের জুলাই মাস পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লার মতো তরুণরা। ডিবির ডিটেনশনে নিয়ে জোর করে স্টেটমেন্ট দেওয়ানো থেকে শুরু করে হাসপাতাল থেকে তুলে নিয়ে নির্যাতন, নাহিদ ও হাসনাতকে দমানোর কোনো পথই বাকি রাখা হয়নি। 26 জুলাই নাহিদ ইসলামকে যে বীভৎস শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল, তা পুরো বিশ্বকে শিউরে দিয়েছিল। আজ সেই হাতগুলো কোনো হাতকড়ায় বন্দী নয়, বরং স্পিকারের সামনে দাঁড়িয়ে দেশের কথা বলবে। এটিএম আজহারুল ইসলাম, যাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, 2025 সালের 27 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়। আদালত পর্যবেক্ষণে জানায়, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাকে দণ্ড দেওয়া হয়েছিল। কারাগারের সেই অন্ধকার ফাঁসির সেল থেকে বের হয়ে তিনি ফিরে যান রংপুরের সাধারণ মানুষের কাছে। 2026 সালের নির্বাচনে রংপুর 2 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন জনগণই চূড়ান্ত বিচারক। 2026 সালের এই সংসদ এক অনন্য অধ্যায়। যারা আজ এখানে বসে আইন তৈরি করবেন, তারা জানেন জেলের অন্ধকার কতটা গভীর আর রিমান্ডের টেবিল কতটা নিষ্ঠুর।